এবার একটি উৎসব মুখর নির্বাচন দেখতে চান পটুয়াখালীর নারী ভোটাররা। সব জায়গায় নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা, সর্বোপরি নারীর সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের। জেলার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মনে করেন সমাজে তারা এখনও অবহেলিত। নির্বাচিত সরকারের কাছে এই অবস্থার পরিবর্তন চান তারা। পাশাপাশি আগামী নির্বাচনে সরাসরি নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি তাদের। পটুয়াখালীর নারীদের নির্বাচনী ভাবনা জানবো আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিক্ষার্থী দীপ্তি মাস্টার শেষ না করেই চাকরির চেষ্টায় এসেছিলেন সদর উপজেলায় উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে। আগামী নির্বাচন নিয়ে তার ভাবনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা। তবে তিনি চান এবার একটি সুষ্ঠু নির্বাচন হোক, বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা, সব নারীরাই থাকুক নিরাপদে। নারীরা আসলে কোথাও সেফ না, এইটুকু কার্যকর হোক যে নারীরা সেফ থাকুক সব জায়গায়। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের প্রত্যাশা জেলার অন্যান্য নারীদেরও। তারা চান সর্বাত্মক নারীর অংশগ্রহণ নিশ্চিত হোক। সুষ্ঠু সুন্দর নির্বাচন সব নারীরা যেন অংশগ্রহণ করতে পারে, নারীরা স্বাচ্ছন্দ্যে যেন সব ধরনের কার্যকলাপ করতে পারে, এই ধরনের প্রত্যাশা থাকবে। তাছাড়া নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সেসব মানুষ যেন আমাদের দেশের এবং সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করে এবং মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের পাশে থাকে, সে ধরনের মানুষদেরকেই আমরা আশা করব। জীবনে ডাকে আমি সারা দে, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আর দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চান জেলার নারী উন্নয়ন কর্মীরা। তারা মনে করেন ধর্মীয় দলগুলোর উত্থান নারীর অংশগ্রহণে অন্তরায় হবে না। নির্বাচনটা যত দ্রুত হয়ে যায় ততই আমাদের জন্য ভালো, সাধারণ জনগণের জন্য একটা নির্বাচিত সরকার এটা আমাদের জন্য সর্বক্ষেত্রে ভালো। যেহেতু আমি 3 ওয়ার্ডে নারী কাউন্সিলর ছিলাম, পুরুষদের প্রভাবটাই বেশি পড়ছে। আমরা নারীরা সবসময় ছিটাফোটা, মানে তারা অরিজিনাল কাজগুলো তারা সব নিয়ে ফেলানো জিনিসগুলো আমাদের উপরে লেগেছে। আমরা চাই নারীদের এই অধিকারটা দেওয়া হোক, সুষ্ঠু একটা নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক দেশে, বাংলাদেশে। কারণ নির্বাচন ছাড়া কোনো বাংলাদেশের উন্নয়নের কোনো কিছুই সম্ভব না। আগামী নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং সরাসরি তাদের ভোটে দাঁড়ানোর সুযোগ চেয়েছেন মহিলা পরিষদের এই নেত্রী। তিনি বলেন, নির্বাচনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয়। নারী আসন সংরক্ষিত না থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়। ইতিপূর্বে আমরা দেখেছি যে নারীরা তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের যেমন একথা শুনতে না হয় যে নারীরা সংসদে এক সেট অলংকার, এটা নারীদের জন্য লজ্জার। আমরা উৎসব মুখর পরিবেশে এবং সুন্দর নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। রাষ্ট্রের কাছে এটাই আমার প্রত্যাশা। 8টি উপজেলা ও 5টি পৌরসভা নিয়ে গঠিত পটুয়াখালী জেলায় সংসদীয় আসন রয়েছে 4টি। আর এই জেলায় মোট ভোটারের অর্ধেকই নারী। মনিরা কাজুরি, 71।